আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো, উপরে জুতো কেন নিচই করো, নিচে জুতো কেন উপরে করো? ও যুবকেরা, ও কবিলার মানুষের আগা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, এ আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করিনি, আল্লাহর হুকুমে করি। তাহলে এক নাম্বার সুস্থ অন্তর, দুই নাম্বার মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে 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 না। তিন নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর, রোগ হয়েছে সুস্থ করা যায় না যাইলে? আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। অনুরূপ জেনে রাখবেন আমাদের অন্তরে রোগ হয়ে গেলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহরা জিকির দেন, আমরা জিকির করি, অন্তরের ময়লা পরিষ্কার হয়। জোরে বলে, ভুল বলছি না ঠিক বলছি? তাহলে এই কলবকে পরিবর্তন করতে গেলে জিকির করা লাগবে। আমি এ সম্পর্কে আলোচনা করতে গেলে আবার অনেক টাইমের প্রয়োজন। একটা কলবকে সুস্থ করতে গেলে চারটে কাজ করতে হবে। কটা? চারটা। এক নাম্বার আল্লাহ নামে জিকির করতে হবে। কার নামে? আল্লাহ নামে জিকির করেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মাগরিবের টাইমে, ইশার টাইমে 2.5 মিনিট করে সময় নেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন। আপনি এক মাসে আমল করে দেখেন, অন্তর পরিষ্কার হবে। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করতে হবে। ফিকির মানে কি? চিন্তা করা। ইসলামকে নিয়ে ফিকির করা। তুমি ভাবছো আমার দোকানে ক টাকা কিনা বেচা হচ্ছে, এই সব নিয়ে আমরা চিন্তা করিনি তো? ইসলামকে নিয়ে চিন্তা করা, এটা হলো 3 নাম্বার। আর 4র্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের maaf করে দেব। তাহলে দিল থেকে তওবা চাইতে হবে। এমন তওবা করেন। আমার পিন্নগরে আমার নানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি ছিলেন দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ, যিনাকে আল্লাহ 117 থেকে 18 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? আপনার এই এলাকার মানুষ বহু যেতেন, আপনি গিয়েছিলেন না? মাশাআল্লাহ, এত যিনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হতো। নিঃস্বার্থবান মানুষ ছিলেন, যিনার ইন্তেকালের সময় লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিল। হুজুর কেবলার লাশকে যেই জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আপনারা এই কম বেশি এই এলাকার মানুষ, আমার খুব মনে আছে, আমি তখন খুব ছোট ছিলাম। আমার এখন বয়স কি খুব বেশি হয়ে গেছে নাকি? মানে অলরেডি 2013 সাল, মানে 10 বছর আগে আমি অনেক ছোট ছিলাম। তখন ওয়াজের, আমি এত ওয়াজের লাইনেও নামি না। তখন সব এই সব এলাকা থেকে যেত, ওই হুজুর কেবলা ওখানে সবাইকে দিয়ে আমি দেখা করাতাম, চলেন দেখা করবেন। তো জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজকে আমি যে প্রসঙ্গে বললাম ইনাদের অন্তর সুস্থ, জেনে রেখে দেন আমরা তওবা চাইবো। হুজুর কেবলা বলতেন, আমি দাদা হুজুর কেবলার কাছে দরবারে যেতাম, বসিরাটে আল্লামা হুজুর আসতেন, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব আসতেন, বাংলাদেশ বরিশাল জেলার পীর মঈনুদ্দিন হামিদি সাহেব আসতেন। সবাই মিলে আমরা আমাদের পীরের দরবারে আসতাম, বলতাম হুজুর আপনি বেশি বেশি করে আমাদের তওবা বায়াত করান, বেশি বেশি করে তওবা করেন। আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা পড়তেন। জোরে বলবেন না? আমরা আল্লাহর কাছে তওবা চাইবো। যাও, আমার আলোচনা ওই যুবকের কথা মনে আছে তো? এখন আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে বুক মুআনাকা করলেন, যুবকের অন্তর পরিষ্কার। অন্তর থেকে কি দেখতে পায়? অন্তরের চোখ থেকে আর সে আজিম দেখতে পায়। যুবক ছেলে বলছে হুজুর ছেড়ে দেন। যুবকটা পরিবর্তন হয়ে গেল, আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলে। যুবকটা কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। কিছু কানা হুজুরের কাছে এলে হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দেয়।
কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পাকে ভালো করে দেয়। প্যারালাইসিসের পায়ে হাত রেখে দোয়া করতে প্যারালাইসিসও ভালো হয়ে যেত। এরম ভাবে দিকে দিকে যুবক আব্দুল্লাহর নাম ছড়িয়ে গেল। শুনছো তো? এখন মনে মনে করছে, বলছে এই ফিরি ফিরি আর কারো যাই। এরপরে যদি রোগ ভালো করতে চাস আগে কলেমা পড়, তবে রোগ ভালো হবে। জোরে বলবে না কিছু আটটা বলছে ফিরি ফিরি কারো রোগ সারা হবে না। একজন আসলো আগে কলেমা পড়, কলেমা পড়ালেন, কানার চোখ ভালো হয়ে গেল। আর রাজার যে মন্ত্রী উনার চোখ ছিল কার? জোরে বলো। রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামাল নিয়ে রাজার কাছে যুবক আব্দুল্লাহর কাছে এসে হাজির। এই যুবক আমার চোখ ভালো করে দাও আর টাকাগুলো নাও। যুবক বলে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলে আমি মন্ত্রী টন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? দেখবি কোন যারা আল্লাহর ওলি তাদেরকে একটা মন্ত্রী ভয় দেখিয়ে পারবে? এই জোরে বলেন না, ভয় দেখিয়ে রাখতে পারবে না। তারা একমাত্র আল্লাহকে ভয় করে। জেনে রেখে দেন। তো এরকম ভাবে যুবক আব্দুল্লাহ তাকে ভয় দেখাতে লাগে। বলছে না কলেমা পড় তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে নিয়ত করছে ঠিক আছে না, এর সামনে কলেমা পড়েলি আর এখান থেকে চলে গেলি কলেমা পড়ে, চোখ কি ভালো হবে? কথা বলো না, হে কথা বলেন। আল্লাহ গবিলের আব্বা গুরুর কাছে একটু জোরে বলেন চোখ ভালো হবে। আর মনে মনে নিয়ত করছে যাই এর সামনে কলেমা পড়ে নেবো, এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাব। মানে ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা, বাসুল ইয়াকিন। যুবক বলছে ঠিক আছে কলেমা পড়ো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ ওই মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে ওয়াদা করি আল্লাহ এই মন্ত্রীর ওসিলায় আমি পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। এমন শুনতে যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন শুনতে দেখতে পাওয়া যায়। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে মন্ত্রীর চোখের উপরে হাত রাখলেন। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে এবার বাড়ি চলে যায়। মন্ত্রীকে যুবকখানা ডাকে, না 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 এটা মানা যাবে না। মন্ত্রীকে কাছে ডেকে বুকের সঙ্গে বুক মিলিয়ে দিলেন, মুআনাকা করে নিলেন। মন্ত্রী বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবে চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আমিও আমার কলবে চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। যুবক আব্দুল্লাহ বলছে যা, রাজার কাছে চলে গেলেন। রাজার কাছে সেই রাজা জিজ্ঞেস করছে চোখ ভালো করলো কে? মন্ত্রীকে। মন্ত্রী বলছে চোখ আমার আল্লাহ ভালো করেছে। এতদিন আমার দেশে আল্লাহ নাম হতো না। মন্ত্রীর দ্বারাই পার্লামেন্টে আল্লাহ আমার চোখ ভালো করেছে। বলছে কে বললো আল্লাহ ভালো করেছে? আমি তোদের আল্লাহ, আর তুই বলছি আল্লাহ ভালো করেছে? না কে বলছে তুমি আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, তোমাকে আল্লাহ বলে মানবো না? আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি। বলছে দাঁড়া যুবক আব্দুল্লাহ এসো, তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, যাকে তুমি জাদু শিখতে পাঠিয়েছো আমি ওই যুবকের দ্বারাই কলেমা পড়ে এসেছি। যুবক আব্দুল্লাহকে কিছু সৈন্য পাঠিয়ে ধরে নিয়ে চলে গেলেন। এই তোকে আমি এত টাকা খরচা করে জাদুবিদ্যা শিখতে পারি যা তুই কলেমার প্রচার করছিস? যুবক আব্দুল্লাহ বলে রাজা অত শত বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। তবে আজকের দিনে যুবক রাজাকে এসে বলে এই ইউসুফ জুনওয়াজ তোমাকেও কলেমা পড়া লাগবে। রাজা বলছে না দাঁড়া তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য দিয়ে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। পর্বতের চূড়া থেকে ফেলে দেওয়া হবে। এমন সময়তে যুবক আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো, তুমি যদি আমায় হেফাজত না করো কে বাঁচাবে আল্লাহ? আল্লাহ আমি যদি এখান থেকে আমি যদি বেঁচে থাকি ইসলামের পতাকা পার্লামেন্টে উড়িয়ে দেখাবো। যুবক আব্দুল্লাহ 70 জন সৈন্যরা পর্বতের চূড়ায় নিজেদের জীবন বাঁচাতে লাগে। আল্লাহর হুকুমে পাহাড়খানা কম্পিত হতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের জীবন বাঁচাতে লাগে। যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ পর্বতের চূড়ায় উঠে গেলেন। পর্বতের চূড়া থেকে সহি সালামতে নিচই নেমে গেলেন, রাজার কাছে গেলেন। ও যুবকেরা, রাজা খানা বলে, যুবক আব্দুল্লাহ বলো তো দেখি কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার তাকে সমুদ্রের ধারে নিয়ে চলে গেলেন, মা সমুদ্রে পানির উপরে ফেলে দিলেন। যুবক আব্দুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আড়াই চলে আসলেন। যুবক আব্দুল্লাহ আবার রাজার কাছে যায়। রাজা বলে, যুবক রে তোকে কে বাঁচিয়েছে? আমাকে আবার আল্লাহ বাঁচিয়েছে, তুই কি চাস? যুবক বলে, একখানা সমাবেশ তৈরি করো। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহ একটা সমাবেশ তৈরি করলে। সমাবেশে বলতে লাগে, এই আমার দেশে মানুষেরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখন এই কথা কানা বলে, ওই আমার দেশে শত শত মানুষ ওই যুবক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আজও চেষ্টা করলেও কেউ যদি ইসলামকে মিটাতে চায় পারবে? কোনোদিন পারবে না। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর আমরা কলেমাকে জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখেন। 3 নাম্বার আমরা নবীকে ভালোবাসবো। কাকে? আল্লাহর গোলাম হতে গেলে নবীর মোহাব্বত দিল থেকে করতে হবে। নবীকে ভালোবাসি না? কারা কারা ভালোবাসে একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো। একজন দাও জোর করে। জেনে রেখে দেন, এই যে হাত তুললাম এগুলো দেখলো কে? জোরে বলো। আল্লাহ। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে কি? আবু বকর, না বুঝলে আবু জেহেল। তাহলে আমরা আবু বকরের দলে, ঠিক কি না? আমাদেরকে বুঝতে হবে। জেনে রেখে দেন, নবী মানতে চাই তো আমি বলেছিলাম, তাহলে আমরা রাসূল মানলে আল্লাহর গোলাম হব। এখন নবী বলছে মান হাব্বা সুন্নতি, মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, ভালোবাসা হবে? নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল। জোর করে বলো না। এই তো আগে থেকে সুবহানাল্লাহ টিপ। আমরা সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব? আচ্ছা যতজন বসে আছে একসঙ্গে একবার সবাই মিলে বলেন তো দেখি সুবহানাল্লাহ। বেরেছে প্যান্ডেল পর্যন্ত আওয়াজ গেছে। আচ্ছা তুমি তাকবীর দিলে একবার আমি দিয়ে দেখি। নারে তাকবীর। বাদ দেন তো, আপনারা এই দিকের ভাইগুলো চুপ করেন, বাঁশ থেকে ওই দিকে যারা বসে আছেন তাকবীর দেন। এই যে মিডিলে বাঁশ দিয়ে আছে না, এই দিকটায় যারা বসে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। এই আওয়াজ হেরে যাবে কিন্তু এদের কাছে। জোর করে দাও। নারে তাকবীর। আচ্ছা দেখি এবার আপনারা চুপ করে আপনারা দেন নারে তাকবীর। কোন দিকেটা বেশি চাচা? নারে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দেন। পিছনের আব্বাগুলো আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, মুরব্বি বাপগুলো ছেলের মতন ভালোবাসে। আব্বাগুলো একটু জোর করে দেন। আগেকার মানুষের পাওয়ার বেশি। আমরা দেখবেন এখন যদি 2 কুদাল মাঠে দিয়ে যে 2টো কুদাল মারি দেখবেন হাঁপি অস্থির হয়ে যাব। ভুল বলছি না? আর আগেকার মানুষরা দেখবেন সারা দিন খেতে যাচ্ছে। আগেকার মানুষদের পাওয়ার একটা আলাদা। জোর করে সবাই মিলে একসঙ্গে দেন দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তা আমি বলেছিলাম
যে কবরে আযাব থেকে বাঁচতে গেলে কটা আমল, কটা বলেছিলাম? 8টা। ইয়েস, মনে আছে। কটা? টোটাল 8টা আমল। আমার আলোচনা আজকে মনে হচ্ছে আর সময় হবে না, তথাপি আমি রাসূলকে যেটা নিয়ে বলছি, তাহলে নবীর আমরা যদি মুখ দিয়ে মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মানিনি, নবীকে মানা হবে? জোর করে কোনদিন মানা হবে না। নবী বলছে আগে আমার সুন্নতকে ভালোবাসো, তবে আমি নবী আমাকে ভালোবাসা হবে। তাহলে আমরা নবীর সুন্নতকে মানতে চাই। এখানে আমার অনেক ভাইয়েরা স্যুট পরে আছে। তোমরা স্যুট পরতে আমি নিষেধ করছি না, স্যুট পরেন, তবে আজ থেকে একটা সিস্টেমে পরেন। বুঝাচ্ছে না? একটা নিয়মে স্যুট পরেন। কেমন? যুবক, যখন তুমি স্যুট পরবে আগে ডান পাটা গলাবে। কোন পা? ডান পা। গাঁটের উপরে স্যুট রাখবে। কোথায়? জোরে বলো। গাঁটের উপরে। ডান পা দিয়ে স্যুট পরবেন। শার্ট জামা পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারুর কাছে কিছু নিচ্ছেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছে এগিয়ে এসো। বান্দারা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে একটা সুন্নত মানলাম। কটা? একটা। আমি এগুলো বলছি যদি আমার কথা শুনে আমার একটা ভাই এই আমল করে, আল্লাহ আমাদের প্রত্যেককে বলেন ইনশাআল্লাহ। ভাই আজকের পর থেকে যখন শুট করব কোন পাকে দেব? এই মুখে বললে হবে না, কিন্তু করে দেখাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যখন নখ কাটবো, এই আগুলটার নাম কি? সাদাত আগুল। এমনি তো নখ কাটেন, ডান হাতে সাদাত আগুলের নখটা আগে কাটবেন। কোন হাতের? ডান হাতের সাদাত আগুল। পরস্পর কেটে আসলে বাম হাতের বুড়া আগুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আগুল, ডান হাতের বুড়া আগুল। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে আমরা এমনি তো নখ কাটি না? এমনি নখ কাটি। তো আজকের পর থেকে এই সিস্টেমে কাটবো। প্রথমে এই আগুল, তারপর পরস্পর কেটে আসবো, বুড়া আগুল বাদ। প্রথমে সাদাত, পরস্পর কেটে আসবো, তারপরে এই আগুল, পরস্পর কেটে যাবে, এই আগুল, এই আগুল। যদি এভাবে পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটলে সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে সেই নবীর সুন্নতকে মানবো। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? জোরে বলো না। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরতে পারে না, আপনার নাকে নাকছাবি পরতে পারে না, কালারিং শাড়ি পরতে পারে না। কিন্তু দেখতে পাওয়া যায় আরবের মেয়েরাও, বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। আমিনার পেটে দু জাহানের বাদশা। আমিনা বাড়ি থেকে কাজ করে আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে। আমরা নবীর গোলাম আরো চিল্লে হই না? জেনে রেখে দেন, আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটে যায়। আব্দুল মুত্তালিব বলে নিজের স্ত্রীকে এসে বলে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পায়? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যাও না, আমিনাকে জিজ্ঞেস করো, হে আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা, আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আব্বা, শুধু তাই নয়, যেদিন থেকে আমি আমিনা এখান থেকে চলে যায় ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। আব্বা, শুধু তাই নয়, আমি আমিনা যখন বাড়ি থেকে এরকম ভাবে বেরিয়ে যায়। আব্বা, শুধু তাই নয়, আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আপনার মক্কার জমিনে আমি কুয়ার কাছে চলে যাই। আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আরো জোরে হয় না? যাও না, হে আমিনা তুমি এখান থেকে চলে যাও।
সেই আমি না, এটা বলে আমার খুশবু না, এটা আমার রাসূলের খুশবু। এটা আমার নবীর খুশবু। তাহলে জেনে রেখে দেন, আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা জানে রহমত মুস্তাফার গোলাম হব। হযরতে আনাস একদিন কিছু খেয়ে দস্তরখানে হাত মুছেছে। কোথায়? জোরে বলো না। দস্তরখানে হাত মুছেছে হযরতে আনাস। দস্তরখান থেকে আপনার হাত মুছে নিলেন। হযরতে আনাস একদিন দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতেন। হযরতে আনাস বলে, আমি দস্তরখান জীবনে পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। জোরে বলো। সবাই মিলে ধরেছে আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। কি নবী পেয়েছে আপনি। হযরতে উতবা ইবনে ফারকাত সাহাবীর নাম, কি নাম বললাম? উতবা ইবনে ফারকাত। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন স্ত্রী। স্ত্রীর সংখ্যা যখন বেশি হবে তখন স্বামী 4 ভাগে ভাগ হবে না, একটাই থাকবে, 4 ভাগে ভাগ হয়ে যাবে। সমান চোখে দেখতে হবে। এখন আব্দুল উতবা ইবনে ফারকাতের 4 জন স্ত্রী সব কম্পিটিশন করছে। ই বলছে, দাঁড়া, স্বামীকে আমার দিকে ঘোরাবো। বড় স্ত্রী চলে গেছে, এমন গায়ে খুশবু পারফিউম ইউজ করছে, কোনো কাজে লাগে না। মেজো আরো সুন্দর পারফিউম ইউজ করে, সেজো আরো সুন্দর ভাবে পারফিউম মাখতে থাকে। এরকম ভাবে 3 জনই পারফিউম মাখে। ছোট বলছে, তোমরা তো 3 জন পার করে দিলে, আমি ছোট, আমি আমাকে বেশি মহব্বত করবে। 4 নম্বরে স্ত্রী আপনার কি করেছে, তিনি অনেক খুশবু মেখেছে। যতই খুশবু মাখে রাসূলুল্লাহর সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। 4 জন মিলে কজন স্ত্রী খুশবু মেখেছে? জোরে বলো। 4 জন। 4 জনের খুশবুকে নবী সাহাবীর গায়ের গন্ধ চাপা ফেলে দেয়। স্ত্রীরা ধরেছে, স্বামী তোমার গায়ে এত খুশবু উঠে কেন? বলো। স্ত্রী বলছে, স্বামী বলছে, না পরে বলবো। বলছে, না বলতেই হবে, তোমার গা দিয়ে এত খুশবু উঠে কেন? আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাত বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দেন, কোন এক টাইমে আমি উতবা ইবনে ফারকাতের গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতেছিল। হঠাৎ করে আমি উতবা ইবনে ফারকাত গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে। আমি উতবা আল্লাহ নবীর দরবারে চলে গেলাম, প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আমি উতবা আল্লাহ নবীর দরবারে চলে গেলাম। আল্লাহ নবী দরবারে যে জোর করে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি উতবা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা জামাখানা খুলে দাও। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে একটুখানি হাত বুলিয়ে দিলেন। হযরতে উতবা ইবনে ফারকাত বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগানোর সাথে সাথে আমি উতবা শরীর থেকে আমার আল্লাহ পাক খুশবু জারি করে দিয়েছিলেন। জাস্ট নবী হাত দিয়েছেন। স্ত্রীরা বলছে, আমরা তাই বলি, আমরা এত খুশবু মাখি, তোমার গা দিয়ে বেশি খুশবু ওঠে। তাহলে এই ছিল আপনার আমার নবী। হযরতে ইবনে আব্বাসকে, ছোট্ট হাদিস, ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আব্বাস যাও না, আমি নবী ইস্তেঞ্জা করব, ওই দূরে যে ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলোকে এসে একটু পর্দা করতে বলবে। কি করবে? পর্দা। খোলা মাঠে ইস্তেঞ্জা করা যায়, ঠিক হবে? দেখবেন আমরা রাস্তাঘাটে অনেকে ইস্তেঞ্জা করি, এমন ভাবে বসে যায় সামনে দিয়ে কেউ গেলে সব দেখে পালিয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি?
তাহলে ঝোপঝাড় আড়াল করে বসা সুন্নতে রাসূল, এই হাদিস দ্বারা প্রমাণ। জেনে রেখে দেন, ইবনে আব্বাসকে নবী ডাকছে, বাবা আব্বাস যাও না ওই গাছগুলোকে যে বলো আমি নবী, আমার জন্য যেন তারা একটু পর্দা করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। এই গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে, যখন প্রথমবার বলে ওই গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এই গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে, দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে আল্লাহ নবী তোমাকে ডাকে। সঙ্গে সঙ্গে ওই গাছখানা মানুষের মতো কদমে পড়ে এরকম ভাবে, যেমন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই গাছগুলো এরকম ভাবে মাটি ফাঁক করে এক জায়গায় এসে পর্দা করে ফেললে। ও যুবকেরা, আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে নবী আমার ওই জায়গায় ইস্তিনজা করলেন। আল্লাহ নবীর ইস্তিনজা করা কমপ্লিট হয়ে গেল। নবী আমার সাহাবী হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও, তুমি এই গাছগুলোকে নিচের জায়গায় চলে যেতে বলো। গাছগুলো আবার নিচের জায়গায় চলে যায়। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস বলে, আমি মনে মনে চিন্তা করি নবী তো ইস্তিনজা করে গেল, গাছ এসে পর্দা করলো, এই জায়গায় কি ঘটেছে? আমি আব্বাস যে দেখি আল্লাহর কসম ওই জায়গাতে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। এই ছিল আপনার আমার নবী। আচ্ছা বলুন তো, এই গবিলাতে আমি এসেছি, সব ছেলেগুলো বেড়া চাপায় আনতে গেছিল, কোথায়? বেড়া চাপায়। আমি কোনোদিন গবিলাতে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো যদি এরা আনতে না যেত, আমি এই জায়গায় এসে দেখতে পারতাম? গবিলা কোথায় খুঁজি মরতাম এখন, ঠিক কি না? তো এখন আমাদের যুগ হয়ে গেছে ফোনের যুগ। মনে করেন আমি এখান থেকে কোনো মানুষ আমার দরবারে গেল, যে আমার সঙ্গে যদি যোগাযোগ থাকে, দরকার থাকে, আপনারা যাবেন, যে যদি আমি বাড়িতে না থাকি ফোন করে খবর নেবেন না, ভাইজান আপনার বাড়িতে এসেছি। হ্যাঁ না? আচ্ছা বলেন, নবীর টাইমে কি ফোন ছিল? জোরে বলেন। নবীর টাইমে ফোন থাকে না। তাহলে আল্লাহ রাসূল মাঝে মাঝে দরবার থেকে কোথাও চলে যেতেন, সাহাবারা কি করে নবীকে খুঁজে পেত? কিতাবে সে নবী যখন যেই বাড়িতে থাকতেন, বাড়ি থেকে যখন কোথাও চলে যেতেন, আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে। আরো জোরে হয় না? আল্লাহ নবী সাহাবীরা ওই খুশবু শুনে আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে পৌঁছে যেতেন। যেমন এখন আমরা ফোনে যোগাযোগ করে এই জায়গায় আসছি, আর নবীর টাইমে নবীর খুশবু শুনে নবীর কাছে পৌঁছে যেতেন। এই ছিল আপনার আমার নবী। হযরতে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিলেন, যিনার নাম ছিল হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম। নাম কি? আসেম রাহমাতুল্লাহ আলাইহি, মদিনা মুনাওয়ারার ইমাম। জেনে রেখে দেন, হযরতে আসেম তিনি কি করলেন? আস্তে আস্তে করে হযরতে আসেম একদিন মুখ দিয়ে কথা বলছে, আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। সবাই মিলে বলছে, আসেম তোমার মুখ দিয়ে মুরিদরা ধরেছে। হুজুর, নবীর তো এগুলো জীবদ্দশা, আগে যেগুলো আলোচনা করলাম ওগুলো জীবিত থাকা অবস্থায় ঘটেছিল, আমি ইন্তেকালের পরের ঘটনা বলছি। হযরতে আসেম সবাই মিলে ধরেছে, হুজুর আপনার মুখ দিয়ে এত খুশবু উঠে কেন? বলছে না বলবো না হুজুর, বলছি। মুরিদ এখন ধরেছে, মুরিদ পীরকে কিভাবে ভালোবাসবে? আব্বার মতো। কেমন করে? আব্বার মতো। বলছে না হুজুর, বলতেই হবে, আপনার শরীরে এত খুশবু উঠে কেন? আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদদেরকে ডেকে বলে, ও বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আসেম একদিন আমি হঠাৎ করে রাত্রে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবীর সঙ্গে স্বপ্নে দিদার নসিব হয়ে গেল। ও যুবকেরা,
হযরতে আসিম বলে আমি হঠাৎ করে দেখি আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবীর সম্মানে আমি আসিম তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে বাবা আসিম তুমি আমি নবী আমায় একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসিম বলে আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ নবী কোরআন খানা শুনে আমি আসিম কোরআন খানা পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে ও যুবকেরা হযরতে আসিম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী জোর করে কাঁদি বাবা আসিম তুমি আমি নবী আমার দিলকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার মনকে খুশি করে দিয়েছো, চলে যাও বাবা চলে যাও। আমি নবী বললাম তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসিম জিহ্বাখানা বার করে দিলেন। আল্লাহ নবী মুখ থেকে একটু থুতু নিয়ে হযরতে আসিমের মুখে দিয়ে দিলেন। হযরতে আসিম বলে আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। জেনে রাখেন তাহলে সেই নবী আমরা দিল থেকে মহব্বত করব, সুন্নতে রাসূল নবীর সুন্নতকে ভালোবাসবো। বলি ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। দাড়ি কেটে যদি ঘুরি নবী মানা হবে তো? বলো না মানা হবে? তাহলে আল্লাহ যতটুকু দিয়েছে রেখে দেন। তুমি দাড়ি রেখে বিয়ে হয়ে গেছে ভাই, তোমায় কেউ দেখার নাই, তুমি দাড়ি রাখো। দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে মাশাআল্লাহ। আমি আপনাদের আচ্ছা আসবে চলে আসবে। আমি আর লম্বা চওড়া আলোচনা আর দীর্ঘায়িত নয়, তথাপিও কারণ আমি আমার 9:30টায় আবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। আমি নিয়াজ সমতুই বলেছিলাম তো গজল বললাম তো কি উর্দু না বাংলা? হ্যাঁ বাংলা একটা উর্দু একটা জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আল্লাহ যদি মৌকা দেয় আমি পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি 4টে আমল বলে যাই জাস্ট একদম বিদায়ের আগে। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন তোমরা কবরের আযাব থেকে বাঁচতে গেলে ইখলাসের সঙ্গে নামাজ পড়বে, ইখলাসের সঙ্গে। 2 নাম্বার খাঁটি ভাবে দান করবে। অনেকে দেখবেন দান করে ফেসবুকে পোস্ট করে বলে ভাই আমি মসজিদের জন্য 100 জায়গা দান করেছি, সকলে আমার জন্য দোয়া করবে। কেমন বুঝতে পারছেন না? আবার এমন অনেকে আছেন জেনে রেখে দেন। 3 নাম্বার আমরা পিতা মাতার খেদমত করব, কারণ মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক দিয়ে আসবে, নামাজের আমলে জবান খুলে যাবে, মাথার দিক দিয়ে প্রবেশ করতে দিবে না। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, রোজার আমলে জবান খুলে যাবে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, জাকাতের আমলে জবান খুলে যাবে। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসতে থাকবে, আপনার পিতা মাতার খিদমতের আমলে জবান খুলে যাবে। বাপ মায়ের খিদমত করবেন, মুনকার নাকির ফেরেশতা কবরে আযাব থেকে আল্লাহ এই আমল আপনাকে বাঁচিয়ে দিবে। জোরে বলে যদি আমল করে যেতে পারি। আর 4র্থ নাম্বার আমরা মুখ দিয়ে সদা সর্বদা আল্লাহ নামের তাসবিহ পাঠ করব। মনে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সকাল বেলায় উঠি বলবো সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়তে থাকবো, ঠিক না? আমরা এইসব দোয়া পড়ি, মুখ দিয়ে গালিগালাজ। কোন যুবক যদি বেড়া চাপায় যায় বলে বেড়া চাপা থেকে গবিলায় আসবো, আবার বেড়া চাপায় যাব, 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা বলে। ভুল বলছি না ঠিক বলছি? কথাই শুধুই নাপাক কথা। জেনে রেখে দেন আমি আর ডিটেইলসে যাচ্ছি না। তো এক লোক সবসময় শুধু ওই মুখ দিয়ে ওই খারাপ কথাটা বলতো, জানেন? আর মরণের টাইমে আজরাইল জান কবজ করতে এসেছে, সবাই পানি দিচ্ছে, মুখে পানি দেয় না মরণের আগে? যত পানি দিতে যাচ্ছে ও তো তত বিরক্ত হয়ে যাচ্ছে, লাস্টে গেলে মুখ দিয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে জবানের হিফাজত করেন, আল্লাহ কবুল করে নেবেন। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।
আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম, মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার ভাই জনাব পীরজাদা শাফির সিদ্দিকী ভাইজান আপনাদের খিদমতে এসেছেন। এক্ষুনি ভাই আসবে। তবে জেনে রাখেন, নবীকে মানার দিকে যদি মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, এই গবিলার ছেলেরা বলো, আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই আওয়াজ দিয়ে তোমাদেরকে নিয়ে কি আন্দোলন হবে? চিৎকার দিয়ে বলেন, যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জেনে রেখে দেন, সব মেনে নেওয়া যাবে। ভাই, নবী আগে নেতা চিনতে হবে, ঠিক কি না? রাসূল হলেন আমাদের নেতা। আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার নেতারা দেখবেন, নেতা হওয়ার আগে ছিল ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। খারাপ লাগছে মনে হচ্ছে না? একদম এখনকার নেতাদের বৈশিষ্ট্য এরকম। বেশিরভাগ নেতা আপনি কটা পাবেন ভালো। আর দেখেন আগেকার নেতারা, আমি ওদিকে আর আলোচনায় যাব না, নেতা হতে গেলে কেমন নেতা হয়েছিল দেখেন। ওমরের জামানায় আবু সাইদ, তিনি একজন দেশের গভর্নর ছিলেন। তিনি এমন নেতা ছিলেন, আল্লাহর ওই নেতাগিরি করে আল্লাহ জান্নাতি হয়েছে। জোরে বলে। কিন্তু এখনকার যদি আপনার নামে একটা ঘর বেরোয়, বলে আগে 20,000 দে, তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? তাহলে জেনে রাখেন আমাদের এই সব বৈশিষ্ট্য। খবরদার, এখন দেখবেন আবার হক কথা বললে তোমাকে জেলে দিবে। কোথায় দিবে? জোরে বলো। জেলে। আর তৎকালীন সময় ওমরের বিরুদ্ধে কাজী সুরাই হক কথা বলেছে, ওমর আজকের বিচারের রায় তোমার বিরুদ্ধে যাবে। ওমর, তুমি যে ঘোড়াটা কিনেছো, ঘোড়া তোমাকে নিতে হবে, টাকা ইহুদির হবে। ওমর, বিচার তোমার বিরুদ্ধে গেল। ওমর রাজ দরবারে চলে গেলেন, বলছে কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যাও। আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। ওমর প্রমোশন বাড়িয়ে দিল। আর আজ আমাদের সমাজে হক কথা বললে, যার বিরুদ্ধে কথা বলবেন, সে আপনার নামে মামলা করবে। কথা বলে না কেন? জেনে রেখে দেন আমার ভাইরা, আল্লাহ কবুল করে না আমাদের সকলকে। আল্লাহ যেন ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। বলেন ইনশাআল্লাহ। হকের উপরে থাকেন, সত্যের উপরে থাকেন, আল্লাহ কবুল করে নেবেন। আমার সোনার ভাইরা, ভাই রিকোয়েস্ট করলো আমাদের, হ্যাঁ একটা গজল, এই নামটা বলে সামির আহমেদ নতুন ওয়াজ করছে। আপনাদের খুব ভালো, একদম ভাইজানের টানে ওয়াজ করছে। কত যাচ্ছেন না? জেনে রেখে দেন আমার সামির আহমেদ ভাই রিকোয়েস্ট করলো, আমার মুরব্বি বাপ, উনিও বললেন একটা উর্দু না বাংলা, একটাই বলি না কি? আচ্ছা একটা ভাইকে নিয়ে এসো একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা